আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে, ফুল ফুটবে, আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে, ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে, ফুল ফুটবে, আমার সকল কাঁটা ধন্য করে আমার অনেক দিনের আকাশ আসবে ছুটে দক্ষিণ হাওয়ায়, অনেক দিনের আকাশ আসবে ছুটে দক্ষিণ হাওয়া, হৃদয় আমার আকুল করে সুগন্ধ ধন লুটবে, ফুটবে, ফুল ফুটবে, আমার সকল কাঁটা ধন্য করে আমার লজ্জা যাবে যখন পাবো দেবার মতো ধন, যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন, আমার লজ্জা যাবে যখন পাবো দেবার মতো ধন, যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন, আমার বন্ধু যখন রাত্রি শেষে পরশ করে করবে সে, বন্ধু যখন রাত্রি শেষে পরশ করে ধরবে সে, ফুরিয়ে গিয়ে দল গুলি সব চরণে তার লুটবে, ফুটবে, ফুল ফুটবে, আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে, ফুল ফুটবে। এই সুয়েজ খালের মধ্যে হাঙর ধরার ঘটনা স্বামীজি বর্ণনা করছেন। প্রথমে তো একটা হাঙরকে আটকে ছিল, মানে গেঁথেছিল, তোলবার সময় তাড়াহুড়ো করতে গিয়ে হাঙরটা ছেড়ে পালিয়ে গেছে। এবারে আবার দ্বিতীয়বার চেষ্টা করছে আর কি। কিন্তু যে মাছগুলি হাঙরের আগে আগে আজ যাচ্ছে তার নাম আরকাটি মাছ, পাইলট ফিশ, তারা হাঙরকে শিকার দেখিয়ে দেয় আর বোধহয় প্রসাদ ট্রসাদগুলো পায়। কিন্তু নেহাত হতাশার প্রয়োজন নেই। ওই যে পালোয়ান বাঘার গা ঘেঁষে আর একটা প্রকাণ্ড থ্যাবড়ামুখো চলে আসছে। আহা, হাঙরদের ভাষা নেই, নইলে বাঘা নিশ্চিত পেটের খবর তাকে দিয়ে সাবধান করে দিত। রাজি বলছেন হাঙরদের ভাষা নেই, এক্ষুনি একটা হাঙর ধরা পড়ে কোনো রকমের ফেরে পালিয়ে গেছে, তারপরে আর একটা হাঙর আসছে, বলছে হাঙরের যদি ভাষা থাকতো তাহলে বাঘা হাঙরটা নিশ্চিত পেটের খবর তাকে দিয়ে সাবধান করে দিত, নিশ্চিত বলতো দেখো এই সাবধান, ওখানে একটা নতুন জানোয়ার এসছে, বড় সুস্বাদু সুস্বাদু সুগন্ধ মাংস তার, কিন্তু কী শক্ত হাড়, বাবারে কোনো রকমে পালিয়ে এসছি। এতকাল হাঙরগিরি করছি, কত রকম জানোয়ার জ্যান্ত মরা আধমরা উদ্ধ্বস্ত করেছি, কত রকম হাড়গোড় ইট পাথর কাঠ টুকরো পেটে পেটে পুড়েছি, কিন্তু এ হাড়ের কাছে আর সব মাখমের সব মাখম। এই দেখোরা আমার দাঁতের দশা, চোয়ালের দশা কি হয়েছে বলে একবার সেই অক্তিদেশ বিস্তৃত মুখ ব্যাদান করে আগন্তুক হাঙরকে অবশ্যই দেখাতো, যদি ওদের ভাষা টাষা থাকতো। সেও প্রাচীন বয়সসুলভ অভিজ্ঞতা সহকারে চ্যাং মাছের পিত্তি, কুঁচো ভেটকির পিলে, ঝিনুকের ঠান্ডা সুরা ইত্যাদি সমুদ্র মৌষধির কোনো না কোনো ব্যবহারের উপদেশ দিতেই দিত। তাহলে যদি শোনাতো তাহলে কী বলতো, যে তোমরা তাহলে ঝিনুকের ঠান্ডা সুরা খাও,
আর মৌসুদির কুঁজো ভেটকির পিলে খাও বা চ্যাং মাছের পিত্তি খাও, তারাও দাঁতে ব্যথা কম, এসব একটা কিছু বলতো আর কি। কি আম স্বামীজির জীবনে কী শিশুসুলভ কল্পনা, দেখুন কী আদা শিশুসুলভ কেন, কি অভিজ্ঞ কল্পনা। কিন্তু যখন সব কিছুই হলো না, তখন হয় হাঙরদের অত্যন্ত ভাষার অভাব, নতুবা ভাষা আছে কিন্তু জলের মধ্যে কথা কওয়া চলে না। অতএব যতদিন না কোনো প্রকার হাঙুরে অক্ষর আবিষ্কার হচ্ছে, ততদিন সে ভাষার ব্যবহার কেমন করে হয়। অথবা বাঘা মানুষ ঘেঁষা হয়ে মানুষের ধার পেয়েছে, তাই ঠ্যাবড়াকে আসল খবর কিছু না বলে মুচকি হেসে ভালো আছো তো হে বলে চলে গেল। আমি একাই ঠকবো? আগে যান ভাগীরথ শঙ্খ বাজিয়ে, পাঁচু পাঁচু যান গঙ্গা। শঙ্খধ্বনি শোনা যায় না, কিন্তু আগে আগে চলেছেন পাইলট ফিশ, আর পাঁচু পাঁচু প্রকাণ্ড শরীর নাড়িয়ে আসছেন থ্যাবড়া মুখো হাঙর। তার আশেপাশে নৃত্য করছেন হাঙর চোষা মাছ। আহা, ও লোভ কি আর ছাড়া যায়? 10 হাত দরিয়ার উপর ঠিক ঠিক করে তেল ভাসছে, আর খুশবু কতদূর ছুটছে তার থ্যাবড়াই বলতে পারে। তারপর সে কি দৃশ্য, সাদা লাল জর্দা এক জায়গায়, আসল ইংরেজি শুয়োরের মাংস কালো প্রকাণ্ড বঁড়শির চারধারে বাঁধা, জলের মধ্যে রং বেরঙের গোলাপি মধ্যস্থ কৃষ্ণের ন্যায় দোল খাচ্ছে। এবারে সব চুপ, নেড়ো চোপড়া নয়, আর দেখো তাড়াতাড়ি করো না, মোদ্দা কাছাকাছি থেকো। ওই বঁড়শিতে টান পড়লেই বঁড়শির কাছাকাছি ঘুরছে, দেখো। টোপটা মুখে নিয়ে নেড়ে চেড়ে আবার দেখছে, দেখুক। চুপ চুপ, এই চিত হলো, ওই যে আর গিলছে, চুপ, গিলতে দাও। তখন থ্যাবড়া অবসরক্রমে আর হয়ে টোপ উদরস্থ করে যেমন চলে যাবে, অমনি পড়ল টান। বিস্মিত থ্যাবড়া মুখ ঝেড়ে চাইলে সেটাকে ফেলে দিতে, উল্টো উৎপত্তি। বঁড়শি গেল বিঁধে, আর ওপরের ছেলে বুড়ো জোয়ান দে টান করে কাঠি ধরে টান মারছে। ওই হাঙরের মাথাটা জল ছাড়িয়ে উঠল। টান ভাই টান, ওই যে প্রায় আধখানা হাঙর জলের ওপরে। বাপ, কি মুখ রে, ওই যে সবটাই মুখ আর গলা হে। টান, ওই সবটা জল ছাড়িয়েছে, ওই যে বঁড়শিটা বিঁধে রয়েছে, ঠোঁট এফোঁড় ওফোড়, টান টান। থাম থাম, ওরে আরব পুলিশ মাঝি, ওর ল্যাজের দিকে একটা দড়ি মেরে দাও তো। তার মধ্যে তুলতে পারছে না, এত ওজন তার। তারপরে বলছে, ওই আরব পুলিশ, তোমরা ওর ল্যাজের দিকে দড়ি মেরে দাও না, নইলে এত বড় জানোয়ারের টেনে তোলা দায়। সাবধান হয়ে ভাই, ওর ল্যাজের ঝাপটায় ঘোড়ার ঠ্যাং ভেঙে যায়। আবার টানো, কি ভারী হে, ওমায় ও কি, ও তো, তাই তো হাঙরের পেটের নিচে ও কি ঝুলছে, ওই যে নাড়ি ভুড়ি, নিজের ভারে নিজের নাড়ি ভুড়ি বেরোলো যে, যাক ওটা কেটে দাও, জলে পড়ুক, বোঝা কমুক, টান ভাই টান। এই যে রক্তের ফোয়ারা হে, আর কাপড়ের মা করলে চলবে না, টানো। এই এলো, এইবার জাহাজের উপর ফেলো ভাই, হুঁশিয়ার, খুব হুঁশিয়ার, তীরে এক কামড়ে একটা হাত, ও ও একটা হাত, ও আর ও ল্যাজ, কি সাবধানও। এইবার দড়ি ছাড়ো, ধূপ। বাবা, কি হাঙর, কি ধপাং করেই জাহাজের উপর পড়ল। সাবধানের মান নেই, কড়িকাঠখানা দিয়ে ওর মাথার মারো। ওহে ফৌজম্যান, তুমি সেপাই লকে, তোমারই কাজ। বটে তো, রক্তমাখা গায়ে কাপড়ে ফৌজি যাত্রী কড়িকাঠ উঠিয়ে দুম দুম করে দিতে লাগলো হাঙরের মাথায়। আর মেয়েরা, আহা কি নিষ্ঠুর, মেরো না বাবা। এর মধ্যে মেয়েরা কি বলছে চলো, আহা কি নিষ্ঠুর, মেরো না বাবা ওরম করে, ইত্যাদি চিৎকার করতে লাগলো, অথচ দেখতেও ছাড়বে না। তারপর সে কি বিভৎস কাণ্ড, এখানেই বিরাম হোক। কেমন করে সে হাঙরের পেট চেরা হলো, কেমন রক্তের নদী বইতে লাগলো, সে কেমন হাঙর, ছিন্ন ভিন্ন দেহ, ছিন্ন হৃদয় হয়েও কতক্ষণ কাঁপতে লাগলো, নড়তে লাগলো। কেমন করে তার পেট থেকে অস্থি, চর্ম, মাংস, কাঠ টুকরো একরাশ বেরোলো, সেসব কথা থাক। এই পর্যন্ত যে সেদিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গেছিলো। স্বামীজি বললেন, টুকটুক করে একটু একটু করে বলেই দিলেন, কিন্তু রেজাল্টে কী হল, স্বামীজি কী বললেন, এই পর্যন্ত যে সেদিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গেছিল, সব জিনিসই সেই হাঙরের গন্ধ, সব জিনিসেই সে হাঙরের গন্ধ বেরোতে লাগলো। সুয়েজ খাল খাতস্থ স্থাপত্যের অদ্ভুত নিদর্শন। শুনলেন তো হাঙর শিকার স্বামীজির। রবীন্দ্রনাথ অবাক হবেন না এই বর্ণনা শুনে?